যুদ্ধ শুরু হয়ে গেল। আমার নবী আপনার নবী ডাক দিয়া কই সাহাবীরা, যুদ্ধ করতেছো তোমরা রোজা অবস্থায়, তবে তোমাদের কোনো অসুবিধা হইতাছে নি? নবী গো, আমরা যদিও রোজাদার কিন্তু আমাদের ইমানি মনোবল বেশি কষ্ট হয় না, কিন্তু একটা সমস্যা হইতাছে গো নবী। বলে কি সমস্যা? বলে কাফেরদের মাথার উপরে সূর্যটা উঠে, এই সূর্যের তাপটা আলোটা যাইয়া আমাদের চোখের মধ্যে লাগে, আমরা এই সূর্যের তাপের কারণে আমরা কোনো কিছু দেখতে পারি না। সূর্যের তাপের কারণে কোনো কিছু আমরা দেখতে পারি না। আমাদের অনেক ভাইগুলো শহীদ হয়ে যাইতেছে গো নবী, আপনি একটু আল্লাহর দরবারে দোয়া করেন। সঙ্গে সঙ্গে আমার নবী আল্লাহর দরবারে হাত বাড়ায় দিলেন, ডাক দিয়ে বলে, মালিক, এই ইসলামের পতাকাটা যদি সাহাবীরা যদি না উড়ায় তাহলে কে উড়াইব? আর তারা তো, তাদের জন্য একটু সমস্যা হইতাছে, এই রৌদ্রের তাপটা চোখের মধ্যে লাগার কারণে তারা যুদ্ধ করতে অসুবিধা হইতাছে গো আল্লাহ, তুমি তাদের জন্য একটু সহজ করে দাও। সঙ্গে সঙ্গে আমার নবী যখন আসমানের দিকে হাত তুললেন, দোয়া করলেন, সঙ্গে সঙ্গে সাহাবায়ে কেরামরা দেখতেছে কাফেরদের মাথার দিক দিয়ে যেই সূর্য উঠেছিল, ওই সূর্যের উপর একটা মেঘমালা দান করে দিছে। মেঘমালা দান করে সাহাবীদের উপরে আমার আল্লাহ একটা ছায়া দান করে দিছে। সাহাবীদের একটা সমস্যা সমাধান হয়ে গেল। সাহাবীরা ডাক দিয়া কই, নবী গো, আল্লাহর কুদরতে আপনার দোয়ার বিনিময়ে আমার আল্লাহ ছায়া দান করে দিছে। আমার নবী ডাক দিয়া কই, সাহাবীরা তাহলে যুদ্ধ করতেছো রোজা অবস্থায়, আর কোন সমস্যা আসেনি? এবার সাহাবীরা ডাক দিয়া কই, নবী গো, আর একটা সমস্যা আমাদের আছে। বলে কি সমস্যা? কাফেররা যেই জায়গার মধ্যে দাঁড়াইছে, শক্ত মাটির মধ্যে দাঁড়াইছে। মাটি তো চার প্রকার, এঁটেল মাটি, বেলে মাটি, পলি মাটি, দোআঁশ মাটি। এঁটেল মাটির মধ্যে দাঁড়াইছে, তারা শক্ত মাটির মধ্যে দাঁড়াইছে। আমাদের কি দিছে? বালু মাটির মধ্যে। এই বালুর কারণে আমরা ঘোড়া লইয়া দৌড় দিতে পারি না, চোখে দেখি না, চোখের মধ্যে ধুলা বালু পড়ে যায়, আমরা চোখে কোনো কিছু দেখতে পারি না। অসংখ্য সাহাবীরা শহীদ হয়ে যাইতেছে। নবী গো, আপনি যদি আল্লাহর দরবারে একটু দোয়া করেন। সঙ্গে সঙ্গে আমার নবী আল্লাহর দরবারে হাত বাড়ায় দিলেন। সুবহানাল্লাহ। যখন আল্লাহর দরবারে হাত বাড়ায় দিলেন, ডাক দিয়া বলে, মালিক, যুদ্ধের ময়দানে সাহাবায়ে কেরাম তারা রোজা অবস্থায় যুদ্ধ করতেছে গো আল্লাহ, তারা যদি শহীদ হয়ে যায় ইসলামের পতাকাটা কে পৌঁছায় দিব? দিনের বাণীগুলো কে মানুষের কাছে পৌঁছায় দিব? ও আল্লাহ, তুমি তাদের কাছে সামনে একটু বৃষ্টি নাজিল করে দাও। সঙ্গে সঙ্গে আমার আল্লাহ আসমান থেকে মুষলধারে বৃষ্টি নাজিল করে দিছে। কাফেরদের জায়গাটা পিছলা হয়ে গেছে, আর সাহাবায়ে কেরামদের বালু জায়গাটা শক্ত হয়ে গেছে। আমার নবী যতদিন পর্যন্ত আমার নবী ইসলামের দাওয়াত, দ্বীনের দাওয়াত গোপনে গোপনে দিছে, ততদিন পর্যন্ত নবীর কোনো শত্রু ছিল না। যখনই আমার নবী প্রকাশ্যে দাওয়াত দেওয়া শুরু করছে, তখনই নবীর শত্রু বেড়ে গেছে। আমার নবীকে মারার জন্য তারা গোপনে গোপনে ষড়যন্ত্র শুরু করলো। আমার নবীকে মারার জন্য যখন ষড়যন্ত্র শুরু করলো, মনে রাখবেন, আমার নবী কখনো নিজের ইচ্ছায় আগে হাতের মধ্যে তলোয়ার নেই নাই। যখনই ওই কাফের বেঈমানেরা, মুশরিকেরা আমার নবীকে মারার জন্য হাতের মধ্যে তলোয়ার নিছে, যুদ্ধের ঘোষণা দিছে, তখনই আমার নবী আল্লাহর আদেশে আমার নবীর হাতে তলোয়ার নিয়ে তাদেরকে প্রতিহত করছে। সুবহানাল্লাহ। আমার নবী, আপনার নবীর জীবন আদর্শ থেকে আমরা জানতে পারলাম, আমার নবীজি সশরীরে 27টা যুদ্ধের ময়দানে অংশগ্রহণ করছে। কয়টা যুদ্ধ? কতক্ষণ না, কয়টা যুদ্ধ? 27টা যুদ্ধের মধ্যে সশরীরে অংশগ্রহণ করছে। যেই যুদ্ধের ময়দানে নবীজি সশরীরে অংশগ্রহণ করছে, ওই যুদ্ধটাকে বলা হয় গাজওয়া। আর যেই যুদ্ধে আমার নবী সশরীরে অংশগ্রহণ করে নাই, ঘর থেকে সৈন্য পাঠাইছে, এটাকে বলা হয় সারিয়া। তাহলে গাজওয়ার সংখ্যা হলো 27টি। 27টি যুদ্ধের মধ্যে ইসলামের যে দ্বিতীয় হিজরিতে যে যুদ্ধটা হয়েছিল ইসলামের জন্য, এই যুদ্ধের ময়দানটা ছিল বদরের উপত্যকায়। এই যুদ্ধটা ছিল 17ই রমজান। সূরা কন্যা। সুবহানাল্লাহ। কাফেরদের সংখ্যা ছিল 1000-এর উপরে, আর সাহাবীদের সংখ্যা ছিল 313 জন। কতজন? কথা কই না, কতজন? 313 জন। আপনি চিন্তা করেন, 1000 সৈন্যের সঙ্গে 313 জন সৈন্য কোনো কিছুই না। কিন্তু কাফেররা
তারা রোজা ছিল না, তারা যুদ্ধের ময়দানে যাওয়ার আগে হৃষ্টপুষ্ট খাবার খায়া এরপরে শক্তি হয়ে গেছে। কিন্তু সাহাবায়ে কেরামরা যদিও কম ছিল, কিন্তু তাদের ঈমানি মনোবলটা একটু বেশি ছিল। মারহাবা জোরে কন্যা। তাহলে যুদ্ধের ময়দানে যাওয়ার আমার নবীকে মারার জন্য যখনই ষড়যন্ত্র শুরু করলো, আমি মূল ঘটনাগুলো বলতেছি, ডানে বামে যাবার আগে কাফের আলোচনা করা লাগবে, এরপরে মসজিদ বেশি কিছু কথা আছে এগুলা বলা লাগবে। নবী যখন নবীকে মারার জন্য যখনই তারা গোপনে চ্যালেঞ্জ করলো, মারতে পারি নাই। প্রথম মিশন তাদের মিস হয়ে গেল, দ্বিতীয় মিশনে তারা ডাইরেক্ট সরাসরি তারা সিদ্ধান্ত দিল যে আমরা আপনাদের সঙ্গে যুদ্ধ করব। এখন তো মারামারি লাগলে সকালবেলা যুদ্ধ মানে ঝগড়া লাগছে, বিকাল বেলা হাজরা হয়ে গেছে, বিষয়টা এরকম। কিন্তু ইসলামের আদি যুগের যে যুদ্ধটা প্রথম যুদ্ধ, এর আগে তো কোনো যুদ্ধ হয়েছিল না। এই জন্য তারা সরাসরি দুই পক্ষের মধ্যে একটা পরামর্শ হয়েছে। কাফেরা ডাক দিয়া কয় আমরা যুদ্ধ করব, ওই ঠিক আছে যুদ্ধ করব। কেন যুদ্ধ করব? কারণ নবী যে দাওয়াত দেয় এটা কাফেররা মানে না। নবী যখন দাওয়াত দেয় কোরআনের দাওয়াত গুলো, তখন কাফেররা ডাক দিয়া কয় এটা নবীর বানানো কোরআন, এটা আমরা মানতে পারবো না। নাউজুবিল্লাহ জোরে কোন না। কেন? আল্লাহ বলছে ওয়া ইন কুনতুম ফি রাইবিম মিম্মা নাযালনা আলা আবদিনা ফাতু বিসূরাতিন মিন মিসলি। আল্লাহ বলছে কাফেরেরা কে বলছে এটা নবীর বানানো? আমি আল্লাহ যে কোরআন নাজিল করছি এটা নবীর বানানো না, এটা আমি আল্লাহর স্বয়ং, আমি আল্লাহর। তবে তোমরা যদি মনে করো এটা নবীর বানানো, তাহলে ফাতু বিসূরা, তোমরা এই কোরআনের সবচেয়ে ছোট একটা সূরার মতন সূরা একটা বানায়া আমি আল্লাহর দেখাও। সুবহানাল্লাহ। আল্লাহ স্বয়ং বাহাসের ঘোষণা দিচ্ছে যে তোমরা যদি ইন কুনতুম সাদিকিন, যদি তোমরা সত্যবাদী মনে করো নিজেকে, তাহলে তোমরা কোরআন শরীফের ছোট্ট একটা সূরার মতন তোমরা সূরা বানায়া দেখাও। আল্লাহু আকবার জয় করুন। তখন কাফেররা ডিক্লার দিল যুদ্ধ করব। কাফেররা ছিল বড় চালাক, বহুত জ্ঞানী। আবু জাহেল এত জ্ঞানের অধিকারী ছিল। আবু জাহেল মনে করেন একটা রাস্তা দিয়ে হাঁটতেছে, ওই রাস্তা দিয়া একটা মানুষের পায়ের ছাপ দেখলে বলতে পারতো যে ওই মানুষটা কোন দিকে গেছে এবং কোন গোত্রের, কোন বংশের, এটা বলে দিতে পারত। আবু জাহেল এত জ্ঞানী ছিল। হেকাম, এবার তো জাহেল হয়ে গেল। তাহলে যুদ্ধ শুরু হয়ে গেল। যুদ্ধের আগে কাফেরা ডাক দিয়ে বলে আমরা জায়গা নির্ধারণ করব বদর উপত্যকায় আগামীকালকে 17 রমজান। সাহাবায়ে কেরামরা রোজা অবস্থায়, আর কাফেররা বেরোজদার, রোজা না, তারা খাওয়া দাওয়া করে শক্তিশালী করে তারা জায়গা নির্ধারণ করলো কিভাবে? ওই জ্ঞানের মাধ্যমে তারা নির্ধারণ করলো বদরের প্রান্তর। কিন্তু যেই জায়গাটা নির্ধারণ করছে, কাফেররা নিচে শক্ত মাটি আর সাহাবায়ে কেরামদেরকে দিছে বালু মাটি। মাটি তো 4 প্রকার, একটা হলো এঁটেল মাটি, বেলে মাটি, পলি মাটি, দোআঁশ মাটি। এই এঁটেল মাটিটা, শক্ত মাটিটা কাফেররা চালাকি কইরা নিছে যে আমরা শক্ত মাটির মধ্যে দাঁড়াইলে পাও লড়বো না, মজবুত হয়ে থাকবো, তীর মারলে আমরা শক্ত করে তীর মারতে পারবো, আমরা তাড়াতাড়ি জিততে পারবো। এই চিন্তা করে তারা শক্ত মাটি নিছে। আর সাহাবায়ে কেরামদেরকে দিছে এই বালু মাটি, মানে গোড়াটা লইয়া দূর দিল। ওই বালুর কারণে একবারে চোখে মুখে কোনো কিছু দেখা যায় না। তো চোখে মুখে যখন কোনো কিছু দেখতে পারবে না, তারা সহজে পরাজিত হয়ে যাইবে। এই চিন্তা করে তারা বালু মাটি নিছে। সবচাইতে বড় কথা হলো কাফেররা যেই জায়গাটা নিছে, ওই জায়গার তাদের মাথার উপর দিক দিয়ে সূর্যটা ওঠে, আর এই সূর্যের তাপটা গিয়া সাহাবায়ে কেরামদের চোখের মধ্যে লাগে। সব দিক দিয়ে বিপদ। যুদ্ধ শুরু হয়ে গেল। 17 রমজান। কাফেররা খাবার খায় হৃষ্টপুষ্ট হইয়া, শক্তিশালী হইয়া তারা যুদ্ধের ময়দানে গেল। আর সাহাবায়ে কেরাম তারা রোজা অবস্থায় যুদ্ধের ময়দানে গেল। যুদ্ধ শুরু হয়ে গেল। আমার নবী, আপনার নবী ডাক দিয়া কই সাহাবীরা, যুদ্ধ করতেছ তোমরা রোজা অবস্থায়, তবে তোমাদের কোনো অসুবিধা হইতাছে নি? নবী গো, আমরা যদিও রোজাদার, কিন্তু আমাদের ইমানি মনোবল বেশি কষ্ট হয় না, কিন্তু একটা সমস্যা হইতাছে গো নবী। বলে কি সমস্যা? বলে কাফেরদের মাথার উপরে সূর্যটা ওঠে, এই সূর্যের তাপটা, আলোটা যাইয়া আমাদের চোখের মধ্যে লাগে, আমরা এই সূর্যের তাপের কারণে আমরা কোনো কিছু দেখতে পারি না।
সূর্যের তাপের কারণে কোনো কিছু আমরা দেখতে পারি না। আমাদের অনেক ভাইগুলো শহীদ হয়ে যাইতেছে গো নবী, আপনি একটু আল্লাহর দরবারে দোয়া করেন। সঙ্গে সঙ্গে আমার নবী আল্লাহর দরবারে হাত বাড়ায় দিলেন, ডাক দিয়ে বলে, মালিক, এই ইসলামের পতাকাটা যদি সাহাবীরা যদি না উড়ায় তাহলে কে উড়াইব? আর তারা তো তাদের জন্য একটু সমস্যা হইতাছে, এই রুদ্রের তাপটা চোখের মধ্যে লাগার কারণে তারা যুদ্ধ করতে অসুবিধা হইতাছে গো আল্লাহ, তুমি তাদের জন্য একটু সহজ করে দাও। সঙ্গে সঙ্গে আমার নবী যখন আসমানের দিকে হাত তুললেন, দোয়া করলেন, সঙ্গে সঙ্গে সাহাবায়ে কেরামরা দেখতেছে কাফেরদের মাথার দিক দিয়ে যে সূর্য উঠেছিল ওই সূর্যের উপর একটা মেঘমালা দান করে দিছে। মেঘমালা দান করে সাহাবীদের উপরে আমার আল্লাহ একটা ছায়া দান করে দিছে। সাহাবীদের একটা সমস্যা সমাধান হয়ে গেল। সাহাবীরা ডাক দিয়ে কই, নবী গো, আল্লাহর কুদরতে আপনার দোয়ার বিনিময়ে আমার আল্লাহ ছায়া দান করে দিছে। আমার নবী ডাক দিয়া কই, সাহাবীরা তাহলে যুদ্ধ করতেছো রোজা অবস্থায়, আর কোন সমস্যা আসেনি? এবার সাহাবীরা ডাক দিয়া কই, নবী গো, আর একটা সমস্যা আমাদের আছে। বলে, কি সমস্যা? কাফেররা যেই জায়গার মধ্যে দাঁড়াইছে, শক্ত মাটির মধ্যে দাঁড়াইছে। মাটি তো চার প্রকার, এঁটেল মাটি, বেলে মাটি, পলি মাটি, দোআঁশ মাটি। এঁটেল মাটির মধ্যে দাঁড়াইছে, তারা শক্ত মাটির মধ্যে দাঁড়াইছে। আমাদের কি দিছে? বালু মাটির মধ্যে। এই বালুর কারণে আমরা ঘোড়া লইয়া দৌড় দিতে পারি না, চোখে দেখি না, চোখের মধ্যে ধুলা বালু পড়ে যায়, আমরা চোখে কোনো কিছু দেখতে পারি না। অসংখ্য সাহাবীরা শহীদ হয়ে যাইতেছে, নবী গো, আপনি যদি আল্লাহর দরবারে একটু দোয়া করেন। সঙ্গে সঙ্গে আমার নবী আল্লাহর দরবারে হাত বাড়ায় দিলেন। সুবহানাল্লাহ। যখন আল্লাহর দরবারে হাত বাড়ায় দিলেন, ডাক দিয়া বলে, মালিক, যুদ্ধের ময়দানে সাহাবায়ে কেরাম তারা রোজা অবস্থায় যুদ্ধ করতেছে গো আল্লাহ, তারা যদি শহীদ হয়ে যায় ইসলামের পতাকাটা কে পৌঁছায় দিব? দিনের বাণীগুলো কে মানুষের কাছে পৌঁছায় দিব? ও আল্লাহ, তুমি তাদের সামনে একটু বৃষ্টি নাজিল করে দাও। সঙ্গে সঙ্গে আমার আল্লাহ আসমান থেকে মুষলধারে বৃষ্টি নাজিল করে দিছে। কাফেরদের জায়গাটা পিছলা হয়ে গেছে, আর সাহাবায়ে কেরামদের বালু জায়গাটা শক্ত হয়ে গেছে। কাফেররা সালাকে কিরা নিছিল শক্ত মাটি, আর সাহাবায়ে কেরামদেরকে দিছিল বালু মাটি। তো বালু মাটি দেওয়ার পরে নবী যখন সঙ্গে সঙ্গে দোয়া করছে, দোয়া করার পরে আল্লাহ আসমান থেকে মুষলধারে বৃষ্টি নাজিল করছে, আর সাহাবায়ে কেরামদের বালু মাটি শক্ত হয়ে গেছে, মজবুত হয়ে গেছে। আর কাফেরদের চিন্না মাটিগুলো কাফেররা এখন আর হাজার চেষ্টা করলে পারে না, পাও পিছলে পড়ে যায়। সাহাবায়ে কেরাম দেখতেছে যে কাফেরদের সঙ্গে একজনের সঙ্গে দুইজন করে দেখা যায়। নবী ডাক দিয়া কই, সাহাবীরা, তাদের সঙ্গে একজনের সঙ্গে দুইজন, তাদের সঙ্গে জিন সাহায্য করতেছে, তাদের সঙ্গে জিন আছে, এই জন্য তোমরা ডাবল দেখতেছো। তখন আল্লাহ রাব্বুল আলামিন ওই যে ইদ তাস্তাগীসুনা রাব্বাকুম ফাস্তাজাবা লাকুম আন্নী মুমিদ্দুকুম বিআলফিন মিনাল মালাইকা। সুবহানাল্লাহ। কন্যা, তোমাদের কি স্মরণ আছে সেই সময়ের কথা যখন তোমরা দুর্বল ছিলে, আমি আল্লাহ কাছে সাহায্য প্রার্থনা করেছিলে, আমি আল্লাহ তোমাদেরকে সাহায্য করেছিলাম ফেরেশতাদের মাধ্যমে। সুবহানাল্লাহ। একজন সাহাবীর তলোয়ার ভাঙে গেছে, আমার নবী ডাক দিয়া কই, সাহাবী, তলোয়ার জম ভাঙে গেছে, যুদ্ধ তো করা লাগবে, নেও খেজুর গাছটার এই খেজুর গাছের ডালটা তোমার হাতের মধ্যে নাও। সাহাবী বললেন, আমি যখন খেজুর গাছের ডালটা হাতের মধ্যে নিলাম, কাফেরদেরকে খুব দিবার আগেই কল্লা ফিরে যায়। সুবহানাল্লাহ। বলে, কেন? বলে, কদ নাসরাকুমুল্লাহু বিবাদরি ওয়া আনতুম আযিল্লা, যে বদরের প্রান্তরে আল্লাহ রাব্বুল আলামিন ওই ঈমানদারদেরকে পরীক্ষা করেছিল এবং তারা ছিল দুর্বল, তাদেরকে আমার আল্লাহ ফেরেশতা দিয়া সবল করছে। সুবহানাল্লাহ। 313 জন সাহাবা ছিল, আর কাফেরদের সংখ্যা ছিল 1000। কিন্তু এরপরও ইসলামের বিজয় হয়েছিল কেন? কারণ ঈমানদাররা সাহায্য চাইবে কার কাছে? কথা বলে, কার কাছে? আল্লাহর কাছে সাহায্য চাইবে, দুনিয়ার কোন মানুষের কাছে সাহায্য চাইবে না, ওসিলা তালাশ করবে, কিন্তু সাহায্য চাইবে একমাত্র আল্লাহর কাছে। আর সেই ঈমানদারেরা বদরের চেতনাকে যদি লালন করত, তাহলে আজকে বিভিন্ন দেশের মধ্যে, বিভিন্ন কান্ট্রির মধ্যে মুসলমানদের একত্রিত থাকলে আর নির্যাতিত হওয়া লাগতো না।